বেগুন ডিমের কষা, আহা কি যে তার মজা। দেখতে হলে বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে বেগুন ডিমের ইউনিক এক রেসিপি নিয়ে। তো দেখো এখানে কয়েকটা বেগুন নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি চাক চাক করে কেটে নিচ্ছি। আশা করছি তোমাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার জুড়ে থেকো। তো এক এক করে সবগুলো বেগুন আমি কেটে নিচ্ছি। একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে বেগুনের মাঝখানের বীজটা ফেলে দেব। তো সম্পূর্ণভাবে ফেলে দেব না, দেখতে একদম বাটির মতো লাগবে। আর ভিতরের অংশটা কিন্তু আমি ফেলে দেব না, এটাও আমি কাজে লাগিয়ে দেব। বেগুন তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো, একবার হলেও আজকের এই রেসিপিটি তোমরা ট্রাই করবে। আমার আশা এবং বিশ্বাস তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো এক এক করে সবগুলো বেগুনকে আমি বাটি বানিয়ে নিয়েছি। আর ভিতরে যে অংশটা সেগুলো আমি তুলে রাখছি। এবার একটা প্লেটে পানি নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে লবণ পানি মিশিয়ে বেগুনের বাটিগুলো ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে এবং কালার চেঞ্জ হবে না। এক সাইডে রেখে দিয়ে এবার কয়েকটা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব। যতটুকু সম্ভব ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। একদম ইউনিক রেসিপি তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম। পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার বাটিতে তুলে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে দুটো ডিম অ্যাড করে দেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা বেগুনের বাটিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে মশলাটাকে লাগিয়ে নেব। এবার নিয়ে নিলাম বেশ কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ, এগুলোকে কুচি করে নেব। পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নাতে। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি বেগুনের বাটিগুলো। একদম হালকা যখন গরম হবে তেল তখনই কিন্তু দিতে হবে, না হলে পুড়ে যাবে। এখন চামচের সাহায্যে ফেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে কিন্তু বেগুন ডিমটা ভাজি করে নিতে হবে। এক এক করে সব বাটিতে ডিম দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এক এক করে সবগুলো বেগুন ভাজা আমি উল্টে দেব। একটা কাঁটা চামচের সাহায্যে খুব তাড়াতাড়ি করে উল্টে নিতে হবে, না হলে কিন্তু উপর থেকে ডিমটা নেতিয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার রেসিপিটি আমার বন্ধুদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আমি চেষ্টা করি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আর ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক করে দিও। নতুন ভাই আপু যারা ভিডিওটি দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এক এক করে সবগুলো বেগুন ভাজা ডিম ভাজা আমি উল্টে দিচ্ছি। দেখো কতটা ফুলে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে জিনিসটা কতটা লোভনীয় হতে পারে। তোমরা চাইলে এভাবেও
গরম ভাতের সাথে খেতে পারো। তো এক এক করে সবগুলো ভাজা আমি তুলে নিচ্ছি। তো বাকিগুলো হচ্ছে একইভাবে ভেজে নেব। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা এবং কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। একদম ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ। এবার পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো কিছুটা সময় ধরে হচ্ছে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার সামান্য একটু পানি অ্যাড করে দেব পেঁয়াজ এবং মশলাগুলোকে কষানোর জন্য। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি বেগুনের যে ভিতরে অংশটা আমি রেখে দিয়েছিলাম। তো সবটুকু দিয়ে দিলাম। কিছুটা সময় হচ্ছে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। খুব বেশি ঝোল আমি রাখবো না, এজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। ঝোলটা যখন অর্ধেক কমে আসবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। যখন বলক চলে এসেছে ঢাকনাটা তুলে রেখে এবার হচ্ছে আগে থেকে ডিম এবং বেগুন ভাজাটা দিয়ে দেব। মজাদার একটি রেসিপি বেগুন ডিমের। আশা করছি তোমাদের ভালো লাগবে। একবার হলেও কিন্তু বন্ধুরা ট্রাই করে দেখবে। তো কিছুটা সময় হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার একটা চামচের সাহায্যে একটু একটু করে ঝোল উঠিয়ে প্রত্যেকটা বেগুন ডিম ভাজার গায়ে দিয়ে দেব। এতে করে উপর থেকেও যে ঝোলটা আছে সেটা ডিমের ভেতরে ঢুকতে পারবে, খেতেও ভালো লাগবে। তো একদম মাখো মাখো করা হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি পরিবেশন করে নেব। এই তো দেখো বেগুন ডিমের কষা ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা জানাতে একদমই ভুলো না। দেখে যতটা ইয়াম্মি মনে হচ্ছে খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।